কক্সবাজার টু সিলেট আমরা একটা লম্বা ট্যুর দিতে যাচ্ছি আজকে। তো আমি এখন কক্সবাজার টু সিলেটে যাওয়ার জন্য আমাদের লাগেজটা গুছিয়ে নিচ্ছিলাম। এইটা ছিল একদম যাওয়ার আগ মুহূর্তে, মানে কিছুক্ষণ আগে আর কি, 1 ঘন্টা আগে আমি আমার লাগেজটা প্যাক করে নিচ্ছিলাম। সারাদিনে এত এত ব্যস্ততা ছিল, আসলে যাওয়ার দিনে অনেক বেশি কাজ হয়ে যায় বাসাতে, কারণ পুরো বাসা ক্লিন করে সব কিছু ঠিকঠাক রেখে তারপরে না বের হতে হয়। কারণ বাসা যদি এলোমেলো করে রেখে যায় তাহলে কিন্তু বাসায় এসে অনেক অনেক কাজ পড়ে যায়, আর তাই সব কিছু গুছিয়ে ঠিকঠাক রেখে তারপরে বের হয়েছি। আর এদিকে আমি লাগেজটা গুছিয়ে নিচ্ছিলাম। এগুলো আমরা আসলে ঘুরতে যাব সেই জন্য শপিং করেছিলাম, আর সবগুলো নতুন ড্রেস, এই সবগুলোকেই আমরা একে একে লাগেজের মধ্যে গুছিয়ে নিচ্ছিলাম। এই ড্রেসটা আমার খুবই পছন্দ হয়েছিল, কারণ এটা একটা সুতি ড্রেস আর শর্ট টপস, একদম সবগুলো শর্ট টপস নিয়েছি আমি। এগুলো আমি অদিতি থেকে নিয়েছিলাম, রাজশাহীতে যে অদিতির ব্রাঞ্চ আছে সেখান থেকে এই প্যান্ট ড্রেসগুলো নিয়েছিলাম। আর আগে যে ড্রেসগুলো আমি গুছিয়েছি সেগুলো আমি নিয়েছিলাম লারিফ থেকে। তো যাই হোক, এইগুলো পরে যে ড্রেসগুলো আমি এখন রাখছি বাবুর জন্য, যে ড্রেসগুলো আমি গুছিয়ে নিচ্ছি, এগুলো সবগুলো নিয়েছিলাম ফেব্রি লাইফ থেকে। আর ফেব্রি লাইফের ড্রেসগুলো কিন্তু অনেক ভালো লাগে, ছোট বাচ্চাদের ড্রেসগুলো কিন্তু অনেক কোয়ালিটিফুল হয় এবং ডিজাইনগুলো খুব সুন্দর সুন্দর হয়। তো যেহেতু ঘুরতে যাচ্ছি আর পানির মধ্যে আমরা নামবো, মানে সমুদ্রে আর সাদা পাথরে সিলেটে যেয়ে, তো অনেক ড্রেসেরই প্রয়োজন, কারণ একটা ভিজলে তো আবার আরেকটা পরতে হবে। আর ভেজা কাপড় শুকাতে অনেক সময় লাগে, কারণ হোটেল রুমে তো আর দড়ি থাকে না বা ছাদ থাকে না যে যে শুকাবো, মানে ফ্যানের বাতাসে শুকাতে হয়, তো অনেক সময় লেগে যায়। কাপড় গোছানো শেষ, এখন আমি কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিচ্ছি, যেমন ফেস ওয়াশ, শ্যাম্পু আর সানস্ক্রিন। আর এইটাতে আমার যত জুয়েলারি ছিল সকল জুয়েলারি আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি। একটা ব্যাগের মধ্যে জুয়েলারিগুলো সবগুলো গুছিয়ে নিয়েছি, তাহলে হয় কি যে খুব তাড়াহুড়োর মধ্যে সব কিছু এক জায়গাতে পেয়ে যাব। আর এগুলো আমি নিয়ে নিচ্ছি নাইট কেয়ার, যে রুটিন আমার রাত্রের বেলা, মানে স্কিনের জন্য, সেগুলো নিয়ে নিচ্ছিলাম, ক্রিম, লোশন। আর যেহেতু আমরা পানির মধ্যেই থাকবো তাই এগুলো বার্মিজ থেকে নিয়েছিলাম, এগুলো খুব ভালো যায় পানিতে, স্যান্ডেলগুলো। আর এটা নিয়ে নিয়েছিলাম হেয়ার অয়েল, ক্যাপ। আর আমার লাগেজ গুছানো শেষ, ওইগুলো সব লাগেজেই চলে গেছে। এখন এইখানে আমি আমার ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছি, আমার যে মেকআপের ছোট্ট ব্যাগটা ছিল সেটা নিয়ে নিচ্ছি, মানি ব্যাগ নিয়ে নিচ্ছি, যত প্রয়োজনীয় জিনিসগুলো হাতের কাছে একদম দরকার, টিস্যু, তারপরে বাবুর প্যাম্পার্স, বাবুর সানগ্লাস, তারপর ওয়েট টিস্যু। ওয়েট টিস্যু তো আমার 2টা খরচ হয়ে গেছে, মানে এত বেশি লেগেছে জিনিসটা। সবসময় তো আর খাবার খেয়ে হাত ধোয়া যায় না, তো সেই জন্য খাবার খেয়ে হাতটা বাচ্চার মুছে দিয়েছি, যেমন চিপস, চকলেট যখন খেয়েছে তখন। কারণ ট্রেনের মধ্যে তো আর হাত ধোয়ার অপশন নাই, যেহেতু এসি ট্রেন, আর জানালাটাও অফ থাকবে। আর জানালা খোলা থাকলেও, নন এসি ট্রেনে থাকলেও তো আমরা হাত বাইরে বের করে ধোয়া যাবে না। তো এই তো আমরা সব কিছু রেডি করে এখন চলে এসেছি, ট্রেনে উঠেছি। ট্রেনে ওঠার পরে আমরা ট্রেনের নাস্তাটা করে নিয়েছিলাম রাতের বেলা, যেহেতু তো বাসা থেকে খুব একটা খেয়ে বের হওয়া হয়নি, কারণ আমি রাতে রান্নাই করিনি। কারণ রান্না করলে তো খাবারটা বেঁচে যাবে, আর সেই বেঁচে যাওয়া খাবার আমি 10 দিন পরে এসে খেতে পারবো না, তাই রাতে রান্না করেছিলাম না। আর এই তো রাত থেকে সকাল হয়ে গেল, আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। আমরা ট্রেনে টোটাল 3টা সিট নিয়েছিলাম, এই সাইডে 2টা সিট আমি আর আমার বাবু ছিলাম, আর এক সাইড আমার হাজব্যান্ড ছিল। তো বাচ্চা একবার আমার কাছে আসছে, একবার ওর আব্বুর কাছে যাচ্ছে, এইভাবে আমাদের পুরো জার্নিটা শেষ হয়েছে। তো আমরা কক্সবাজারের প্রায় কাছাকাছি, এটা মনে হয় কর্ণফুলী নদী ছিল, ভীষণ ভালো লাগছিল। আর বাবু এখন টায়ার্ড হয়ে ঘুমিয়ে গেছে। আর এই তো আমরা চলে এসেছি কক্সবাজারের কাছাকাছি, এখন আমরা নামবো। আমার কাছে কক্সবাজার রেলওয়ে স্টেশনটা খুব খুব ভালো লেগেছে, কারণ অনেক বেশি পরিপাটি, খুব সুন্দর দেখতে এবং অনেক বেশি গোছানো। আর নতুন, যেহেতু নতুন রেলওয়ে স্টেশন, অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর সব থেকে বড় কথা, এখানকার ডিজাইনটা কিন্তু বেশ ভালো লেগেছে আমার। বাইরে বের হওয়ার পরে আমার কাছে মনে হচ্ছিল এটা কোনো একটা উদ্যান, মানে পার্কের মতো আর কি। খুব সুন্দর, ওই যে ঝিনুক দেখা যাচ্ছে, ঝিনুক ছিল, মাঝখানে একটা লেক ছিল, খুব ভালো লাগছিল এই জায়গাটা আমার। কক্সবাজার এসেছি সেই ফিলটা পাওয়া যাচ্ছিল। যাই হোক, আমার ব্লগ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন।